বিভিন্ন জব পরীক্ষায় একটি অঙ্ক বারবার আসে, এরকম একটি অঙ্ক। যদি 2x - 6 সমান 1/64 হয় তবে x এর মান কত? এখানে 2x - 6 সমান 1/64 এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা 64কে 2^6 লিখতে পারি। এরপরে আমরা এখানে 2^-6 অর্থাৎ 1/by যদি থাকে তাহলে এটাকে আমরা ইনভার্স করে দিতে পারি। এই মাইনাসটা হলো এখানে ইনভার্স। তাহলে এখানে 2^6 আছে, আমরা লিখতে পারি 2^6 এটা লিখতে পারি। তাহলে এখানে কিন্তু ভিত্তি হলো 2, এখানে ভিত্তি হলো 2। তাহলে আমরা যদি ভিত্তি ক্যান্সেল করে দেই তাহলে আমরা এখানে বা দিয়ে লিখতে পারি x - 6 = -6 বা x সমান -6 + 6। এখন এটা -6 + 6 এটা হলো 0। তাহলে x এর মানটা হলো 0। তাহলে এইটা হলো আমাদের x এর নির্ণেয় মান। আমরা আরেকটি অঙ্ক যা জব পরীক্ষায় বারবার আসে, এরকম একটি অঙ্ক। সেটা হলো একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা 12%, সেই 12% কিন্তু 96। তাহলে আমরা যদি এই সংখ্যাটি বের করতে চাই তাহলে সংখ্যাটি 100% বের করি। তাহলে এখানে পার্সেন্ট কাটা যাবে। আমরা যদি 12 দিয়ে 96কে ভাগ করি তাহলে আমরা পাবো 8×12 = 96। তাহলে এখানে 8 দিয়ে 100, তাহলে এখানে পার্সেন্ট কাটা গেল। তাহলে 8 দিয়ে 100 গুণ করি তাহলে কত হইল? 800। তাহলে আমাদের খ নাম্বার হবে উত্তর। চাকরির পরীক্ষায় আসা আরেকটি অঙ্ক আমরা দেখব এখন। সেই অঙ্কটি হলো ধারার অঙ্ক। এখানে 1 + 5 + 9 + 13 + ধারাটির 15তম পদ কত হবে? তাহলে এখানে 15তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদের পদ সংখ্যা হলো 15। তাহলে আমরা কি করব? এখানে পদ সংখ্যা আমাদের দেওয়া আছে, পদ সংখ্যা থেকে আমরা 1 বিয়োগ করব। এরপরে প্রতিপদে কত? এখানে প্রতিপদে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে 1 থেকে 5 হইলো 4 বৃদ্ধি পাইছে, 5 থেকে 9 হইলো 4 বৃদ্ধি পাইছে। তাহলে এখানে প্রতিপদে বৃদ্ধি কিন্তু আমাদের যেটা আছে সেটা আমরা গুণ করব, প্রতিপদে বৃদ্ধি। তাহলে এখানে প্রতিপদে বৃদ্ধি কত পেয়েছে সেটা আমরা গুণ করে দিব। এরপর প্রথম পদ আমরা যোগ করে দিব, যোগ প্রথম পদ। তাহলে এখানে পদ সংখ্যা আমাদের কত আছে? 15। আমাদের পদ সংখ্যা হলো 15। আমরা সব সময় পদ সংখ্যা থেকে 1 বিয়োগ করব। আর আমাদের প্রতিপদে কত বৃদ্ধি পেয়েছে এটা আমরা দেখব। প্রতিপদে এখানে বৃদ্ধি পেয়েছে 4 করে। তাহলে এখানে প্রতিপদে বৃদ্ধি এটা আমরা গুণ করব। আর প্রথম পদ আমাদের 1 আছে, প্রথম পদ আমরা যোগ করে দিব। তাহলে এখানে আমাদের কত আসলো? বিয়োগ করলে হলো 14, এরপরে 4 দিয়ে গুণ করলাম, যোগ 1। তাহলে হলো 56 যোগ 1, 56 যোগ 1। তাহলে আমাদের এখানে কত আসলো? 57। তাহলে আমাদের নিয়মটা কি? এই ধরনের অঙ্ক যদি আসে যে একটা ধারা দেওয়া আছে, এই ধারার মধ্যে প্রতিপদে বৃদ্ধিটা সমান থাকবে। এখানে প্রতিপদে বৃদ্ধি 4 করে বেড়েছে। 1-এর পরে 5 হয়েছে, 5-এর পরে 9 হয়েছে, 9-এর পরে 13 হয়েছে। তাহলে প্রতিপদে বৃদ্ধি কিন্তু এখানে 4 করে বৃদ্ধি পাইছে। এই ধরনের ধারার অঙ্ক যদি আসে তাহলে আমাদের যদি বলে 15তম পদ কত বা 17তম পদ কত বা এই ধরনের বিভিন্নতম পদ যদি বের করতে বলে তাহলে আমরা সেই তম থেকে আমরা 1 বিয়োগ করব। আর প্রতিপদে কত বৃদ্ধি পাইতেছে সেটা দিয়ে গুণ করব আর প্রথম পদ যোগ করব। তাহলেই কিন্তু আমাদের এভাবে উত্তরটা বের হয়ে যায় 57। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখব। সেটা হলো x² - 3x - 2কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এখানে আমাদের ভাজক, এখানে আমাদের যে ভাজক দেওয়া আছে সেই ভাজকটা কত? x + 1। এই x + 1কে যদি আমরা শূন্য ধরি তাহলে আমাদের x এর মান কত হবে? -1। এখন আমাদের এই যে -1, এখানে যে রাশিটাকে ভাগ করতে বলা হয়েছে
সেটা হলো কত এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখানে আমরা এই এক্সের মানটা যে ভাজক থেকে এখানে ভাজক থেকে যে আমরা এক্সের মানটা -1 বের করেছি, এই -1 মানটা এই রাশিতে যদি বসিয়ে দেই তাহলে -1 স্কোয়ার 3 ইন্টু -1 -2। তাহলে এখানে মাইনাস স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, 1 স্কোয়ার হলো 1, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 1 গুণ করলে 3, এরপরে এখানে -2 সমান সমান কত হলো 1 আর 3 যোগ করলে হলো 4 -2 সমান হলো 2। তাহলে আমাদের ভাগশেষ কত বের করলাম, আমাদের এই ভাগশেষ হলো 2। এখানে খ নাম্বার উত্তর হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে x প্লাস 1 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, ভাগশেষ কত হবে সেটা কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাহলে আমরা এই ভাজকটা লিখব, ভাজকটাকে শূন্য ধরবো, ভাজকের মান যদি শূন্য হয় তাহলে x এর মান -1 হয়ে যায়। এই -1 এই যে রাশিটাকে ভাগ করতে বলা হয়েছিল সেই রাশিটার মধ্যে যদি x এর মান -1 বসিয়ে দেই তাহলে আমাদের যে মানটা আসে সেটাই হলো নির্ণেয় ভাগশেষ। তাহলে আমাদের এখানে ভাগশেষ আমরা পেয়েছি 2। চাকরির পরীক্ষায় এসেছে এরকম একটি ধারার অঙ্ক। এখন আমরা দেখব ধারার অঙ্কটি হলো, প্রথম সংখ্যা হলো 2, 2 এর পরে হলো 3, 3 এর পরে হলো 5, 5 এর পরে হলো 9। তাহলে পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে ধারার যে সংখ্যাগুলো ছিল সেগুলো, ধারার সংখ্যাগুলো আমরা এখানে লিখি 2, 3, 5, 9। তাহলে 2 থেকে 3 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। 3 থেকে 5 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 9 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বৃদ্ধিগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় 1 এর পরে 2 বৃদ্ধি পেয়েছে, 2 এর পরে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 এর দ্বিগুণ হলো 2 আর 2 এর দ্বিগুণ হলো 4। তাহলে দেখা যাচ্ছে 4 এর দ্বিগুণ কত? 4 এর দ্বিগুণ হলো 8। তাহলে এই 9 এর সাথে যদি আমরা 8 যোগ করে দেই, তাহলে এই 9 এর সাথে যদি 8 যোগ করে দেই তাহলে আমাদের হয় 17। তাহলে এই পরবর্তী সংখ্যাটি আমাদের 17 হবে, উত্তর খ 17। তাহলে এখানে সংখ্যাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব। চাকরির পরীক্ষায় আসে এর ধরনের আমরা আরেকটি অঙ্ক দেখতে চাই, সেটা হলো x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2 হলে y এর মান কত হবে? তাহলে এটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে x প্লাস ওয়াই এটা হলো 4 আর x মাইনাস ওয়াই এটা হলো 2। আমরা যদি এটা যোগ করি তাহলে এখানে 2x y কাটা যায় আর এটা হলো এখানে 6। তাহলে x এর মান কিন্তু আমাদের এই 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, তো x এর মান হলো আমাদের 3। আমরা যদি x এর মানটা বের করে নেই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা সহজে বের হয়ে যাবে। x এর মান এখানে যদি x এর মান 3 বসিয়ে দেই তাহলে এই 3 4 এর সাথে বিয়োগ করলে y এর মান হয়ে যায় কত? 1। তাহলে এখানে কিন্তু 1 আছে, ক নাম্বারে 1 আছে। আমরা যদি x এর মান 3 আর y এর মান 1 বসাই তাহলে 4 হবে। আবার x এর মান হলো আমাদের 3, y এর মান এই 1টা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়ে যায়। তাহলে এখানে আমাদের y এর মান কিন্তু 1 হবে। আমরা কিন্তু বুঝে ফেললাম। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখব, সেটা হলো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √3 হলে এ বি এর মান কত? এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা a প্লাস বির যে মানটা আছে এই a প্লাস বির মানকে আমরা বর্গ করে দিব, এরপরে আমরা বিয়োগ করব, আর এখানে a মাইনাস বির যে মানটা আছে সেই মানটাকেও আমরা বর্গ করে দিব। তাহলে এখানে আমরা a প্লাস বির যে মান থাকে সেটাকে বর্গ করব, মাঝখানে মাইনাস, এরপর a মাইনাস বির যে মানটা আছে √3 এটাকে বর্গ করব, ভাগ করব 4 দিয়ে। তাহলে কিন্তু এটা a বির মান বের হবে। তাহলে এখানে স্কোয়ার রুট আমরা কাটা দিব, এখানে √7 আছে, এই √7 এই স্কোয়ার, এখানে রুট আর এই স্কোয়ার আমরা কাটা দিলে 7 থাকে, এখানে রুট এবং স্কোয়ার কাটা দিলে আমাদের 3 থাকে, ডিভাইডেড বাই হলো 4। তাহলে এই 7 থেকে 3 বিয়োগ করলে আমাদের 4, ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1। তাহলে এভাবে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই এ বির মান বের করতে পারবো। যদি a প্লাস বির মান দেওয়া থাকে, এ বির মান দেওয়া থাকে তাহলে এ প্লাস বির মানকে আমরা বর্গ করব, a মাইনাস বির মানকে আমরা বর্গ করব এবং বিয়োগ করে দিব, তারপরে ভাগ করব 4 দিয়ে। তাহলে কিন্তু আমাদের খুব সহজে এ বির মান বের হয়ে যাবে। তাহলে আমাদের এ বির মান হলো, খ নাম্বারটা, এ বির মান হলো 1।
চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা দেখব, সেটা হলো a মাইনাস ওয়ান বাই এ সমান 3 হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এই মানটা আমরা বের করব। তাহলে এখানে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান কত দেওয়া আছে, এখানে 3, এই 3টা আমরা কিউব করে দিব, এরপরে আমরা এখানে প্লাস দিব, এরপরে এই একটা সূত্রের 3 দিব, এই 3টা সবসময় দিতে হবে। আর এখানে যে আমরা এই 3টা দিছি, এই 3 হলো এখানে যে 3 দেওয়া আছে সেই এখানে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান কিন্তু 3 দেওয়া আছে, এই 3টাকে কিউব করতে হবে, এরপরে প্লাস দিয়ে একটা 3 সূত্রের 3 দিতে হবে, এরপরে এ মাইনাস ওয়ান বাই এ এর যে মান 3 দেওয়া আছে সেই 3টা আবার এখানে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে 3 কিউব হলো 27, আর এখানে 3 গুণ করি 9, তাহলে কত হলো, যোগ করলে 36, তাহলে এটার উত্তর হলো আমাদের 36। এখন এই উত্তরটা আমরা সহজে বের করার জন্য, কোনো সূত্র ছাড়াই বের করার জন্য যে পন্থাটা সেটা হলো যে এই ধরনের অঙ্কটা যদি এই প্যাটার্নে থাকে যে এ মাইনাস ওয়ান বাই এ সমান 3 হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত, এই ধরনের যদি প্যাটার্ন হয় বা গঠন হয় তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটারই কিন্তু মান বের করতে বলছে। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে 3 এ মাইনাস ওয়ান বাই এ সমান 3, এই 3কে আমরা কিউব করে দিব, এরপরে আমরা যোগ চিহ্ন দিব, এরপরে সূত্রের 3 দিব, এই প্রথমে এই যে 3টা এটা হলো সূত্রের 3, এই 3-র পরে এখানে আমরা যে 3টা দিব সে এটা হলো যদি এখানে 4 দেওয়া থাকে এনো 4 দিব, এনো 5 দেওয়া থাকলে এখানে 5 দিব, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান হলো 3, তাহলে এই 3টা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে 3 কিউব করলে আমাদের 27, আর 3 আর 3 গুণ করলে হলো 9, তাহলে 27 এবং 9 যোগ করলে হলো 36, এটাই হলো আমাদের এই অঙ্কের রেজাল্ট। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখব, সেই অঙ্কটি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত। তাহলে এই অঙ্কটা যদি আমরা সহজে বের করতে চাই, সূত্র ছাড়াই বের করতে চাই, তাহলে আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার মান আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করব, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার যে মান দেওয়া আছে সেই মানটাকে আমরা কিউব করে দিব, এরপরে আমরা এখানে মাইনাস দিব, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস তাহলে এখানে হবে মাইনাস, এরপরে আমরা সূত্রের একটা 3 দিব, এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মানটা আছে সেই মানটা আমরা এখানে গুণ করে দিব √3। তাহলে এটা আমরা যদি √3কে কিউব করি, আমরা √3কে যদি কিউব করি তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে √3 কিন্তু 3টা, তাহলে এখানে আমরা √3কে স্কোয়ার করে দিব এবং √3 লিখব, কারণ এখানে √3-র উপরে কিউব ছিল, এই কিউবটা এখানে √3 3টা গুণ বোঝায়, তাহলে আমরা এখানে √3কে যদি স্কোয়ার করি পাশে আরেকটা √3 গুণ করে দিতে হবে, তাহলে কিন্তু √3, এরপরে এখানে 3 √3, তাহলে এখানে √3কে যদি স্কোয়ার করি তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটা যাবে, তাহলে 3 √3 থাকবে, আর এখানে মাইনাস 3 তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি 0 হয়ে যায়, তাহলে এই অঙ্কের রেজাল্ট হলো 0। তাহলে ক নাম্বার হলো উত্তর। এখানে যে আমরা উত্তরটা বের করেছি এখানে আসলে কিন্তু আমরা ওইভাবে কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই, এখানে সূত্র অ্যাপ্লাই করা ছাড়াই কিন্তু আমরা রেজাল্ট বের করে ফেলেছি, সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যেটার মান নির্ণয় করতে বলেছে সেটার মানটা আমরা বের করব, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যে মানটা দেওয়া আছে সেটা হলো √3, এই √3টাকে আমরা কিউব করে দিব, এখানে আমরা পাওয়ার 3 দিয়েছি, এটা হলো কিউব করে দিয়েছি, এরপরে আমরা এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে মাইনাস দিয়ে দিব, তাহলে এখানে একটা পরে 3 লিখবো, এটা হলো সূত্রের 3, এরপরে ইনটু দিব, এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে মানটা দেওয়া আছে √3 এটা এখানে গুণ করে দিব, তাহলে √3কে যদি কিউব করি তাহলে কিন্তু আমাদের 3 √3 আসে, এরপরে এখানে আছে মাইনাস 3 √3, বিয়োগ করলে 0 হয়ে গেল। এই অঙ্কের রেজাল্ট খুব সহজে আমরা বের করে ফেললাম। চাকরি পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন করব, সেটি হলো √1 প্লাস √1 এর বর্গ কত। এখন আমরা √1 প্লাস √1 এর বর্গ যদি নির্ণয় করতে চাই তাহলে √1 প্লাস √1 আমরা বর্গ চিহ্নটা দিয়ে দিলাম, কারণ আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে √1 প্লাস √1 এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে বর্গ দিয়ে দিলাম। এখন আমরা এখানে √1 প্লাস √1, তাহলে এখানে √1 কয়টা, 2টা,
তাহলে এই দুইটা রুট ওভার ওয়ানকে আমরা যদি রুট ওভার ওয়ান যোগ রুট ওভার ওয়ান লিখি তাহলে 2 রুট ওভার ওয়ান আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 2কে বর্গ করলে 4 হয়, এটার সাথে গুণ করে দেই। রুট ওভার 1কে যদি বর্গ করি এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, সেটা 1 থাকে, তাহলে 4 আর 1 গুণ করি তাহলে 4। তাহলে এখানে বলা হয়েছে যে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 এর বর্গ কত, তাহলে এই রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 এর বর্গ হলো 4। তাহলে এটা হলো আমাদের উত্তর, আনসার হলো 4। এটা আমরা খুব সহজেই বের করে ফেলেছি। চাকরির পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখন আমরা দেখব, সেটি হলো a প্লাস বি সমান 6, a মাইনাস বি সমান 4 হলে এ বি এর মান কত। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা সূত্র ছাড়া খুব সহজেই এই অঙ্কটি বের করে ফেলতে পারবো। সেটা হলো আমরা এ বি সমান মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এ বি সমান কীভাবে মান বের করব। এখানে যে এ প্লাস বির মানটা আছে, এ প্লাস বির মান এখানে কত দেওয়া আছে 6, এই 6কে আমরা এখানে বর্গ করে দিব। এরপরে এ মাইনাস বির মান কত দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে 4, তাহলে এই 4কে আমরা বর্গ করে দিব। তাহলে এটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে, 4 দিয়ে আমরা ভাগ করব। এটা এই সূত্রের 4, সবসময় এই 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এবির মান নির্ণয় করতে চাই সবসময় এই 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। কাকে আমরা ভাগ করব, এ প্লাস বির যে মানটা দেওয়া থাকবে সেই মানকে আমরা বর্গ করব, এরপর বিয়োগ করব, এরপর এ মাইনাস বির যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে আমরা বর্গ করব। তাহলে এখানে যে বিয়োগ ফলটা হলো এই বিয়োগ ফলটাকে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আমাদের 6কে স্কোয়ার করলে আমাদের 36 এবং 4কে স্কোয়ার করলে এখানে আমাদের 16 ডিভাইডেড বাই হলো 4। আমাদের এখানে 36 থেকে 16 বিয়োগ করলে আমাদের হলো কত 20। এই 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয় 5। তাহলে এই অঙ্কের রেজাল্ট হলো 5, গ নাম্বার। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলতে পারবো। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আমরা আরেকটি অঙ্ক এখন দেখতে চাই, সেটি হলো একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত মিটার। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা কি করব, এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এই ক্ষেত্রফলকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে 264 এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই, এরপরে আমাদের এই গুণফলটাকে ভাগ করে দিতে হবে। আমাদের এখানে উচ্চতা বের করতে বলছে, তাই আমরা এখানে ভূমির মান দিয়ে ভাগ করে দিব। ভূমি আমাদের কত আছে 22। তাহলে এটার যে রেজাল্ট, এই রেজাল্টটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এইটার রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি 264কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 528। এই 528কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে 24। তাহলে এটার উত্তর আমাদের বের করে ফেললাম, এটা হলো 24 মিটার। তাহলে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, ভূমি যদি দেওয়া থাকে, উচ্চতা যদি বের করতে বলা হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিব। ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে এই গুণফলটাকে এখানে যে ভূমি এর মান দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে কিন্তু আমাদের উচ্চতা বের হয়ে যাবে। আমাদের এই অঙ্কের উচ্চতা হলো 24 মিটার। এভাবে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া থাকলে উচ্চতা বের করতে পারবো। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখতে চাই, সেটি হলো দুইটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15। একটি সংখ্যা 45 হলে অপরটি কত। তাহলে একটি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের অপর সংখ্যাটি বের করতে হবে। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা কি করব, আমাদের যে লসাগু দেওয়া আছে সেই লসাগুর মানকে আমরা এখানে যে গসাগু দেওয়া আছে গসাগুর মান এটা গুণ করে ফেলবো। তাহলে এখানে লসাগু যে দেওয়া আছে 90 আর গসাগু দেওয়া আছে 15, এটা আমরা গুণ করব। আর একটি সংখ্যা যে দেওয়া আছে 45, এটা আমরা ভাগ করে দিব, 45 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে 45 দিয়ে যদি আমরা 90কে ভাগ করি তাহলে আমাদের 2 হয়। এই 2 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে আমাদের 30 হয়। তাহলে এখানে প্রশ্ন হলো অপরটি কত, তাহলে অপর সংখ্যাটি আমাদের 30, উত্তর হলো খ। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা খুব সহজে কিভাবে বের করব, প্রশ্নে যে আমাদের লসাগু দেওয়া থাকে, গসাগু দেওয়া থাকে, লসাগুর মান এবং গসাগুর মান আমরা গুণ করে দিব। আর একটি সংখ্যা যে দেওয়া থাকে ওই একটি সংখ্যার মান দিয়ে আমরা এখানে
লসাগু আর গসাগুর গুণফলকে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে এখানে আমরা যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের অপর সংখ্যা হয়ে যাবে। তাহলে এই অঙ্ক এইভাবে আমরা খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারি। চাকরি পরীক্ষায় আসে এই ধরনের আমরা একটি অঙ্ক এখন দেখতে চাই, সেটা হলো 0.01, এটাকে আমরা 2/5 দিয়ে গুণ করব, তাহলে এটা আমাদের রেজাল্টটা কত হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা একটা সহজ টেকনিক অবলম্বন করব। এটা এখানে প্রশ্নে যে দেওয়া আছে 0.01, এটাকে আমরা 2/5 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে যদি এই 2 দিয়ে এটাকে গুণ করে দেই তাহলে আমাদের হবে 0.02 আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগটা আমরা সহজ একটা ভাগ করতে পারি। যদি এইখানে 5 আছে, এই 5কে 10 বানাইতে হলে এখানে 5কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা উপরেও 2 দিয়ে গুণ করে দেই। তাহলে আমাদের উপরে কত হলো, উপরে হলো 0.04। আমরা এখানে 2 দুগুণে 4 আর এখানে 0.0 এটা বসাই দিব। তাহলে আমাদের এই 2 দিয়ে গুণ করলে এটা হবে, আর 5 দুগুণে এখানে 10। এখন এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করতে চাই তাহলে এখানে দশমিকের পরে 0 একটা আছে, এখন 0 দুইটা হবে, তাহলে 0.004। তাহলে এই ভাগটা আমাদের খুব সহজেই হয়ে গেল। এখানে 10 দিয়ে ভাগ করলে আমাদের দশমিকের পরে একটা 0 আছে, এখন 2টা 0 হবে। তাহলে আমাদের উত্তরটা হলো 0.004। এটা আছে আমাদের গ নাম্বারে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের দশমিকের গুণ বা ভাগের অঙ্কগুলো করতে পারি। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখব। সেটা হলো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি। এই ধরনের অঙ্কগুলো যদি আসে তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, তাহলে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রিকে আমরা এখানে অনুপাতের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দিব, যোগফল দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 + 3 + 4। তাহলে আমাদের আমরা এখানে 180 ডিগ্রি কেন লিখেছি, আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা ভাগ করব যে অনুপাতের 3টি সংখ্যা দেওয়া আছে এখানে, এই অনুপাতের 3টি সংখ্যার যোগফল দিয়ে ভাগ করব এবং আমরা এই ভাগফলকে গুণ করে দিব। এখানে আমাদের বৃহত্তম কোণের পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে বৃহত্তম কোণের সংখ্যাটা কত, এখানে 2:3:4। তাহলে এই 4 হইল এখানে মানে বড় কোণের সংখ্যা। তাহলে এই বড় কোণের সংখ্যা অনুপাতের সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আমাদের 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিকে যোগফল কত, আমাদের এখানে যোগফল হলো 9। তাহলে 9 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে আমাদের যদি 180 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হলো 20 ডিগ্রি। এই 20 ডিগ্রিকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের হলো 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রি। তাহলে এটা আমাদের এখানে খ নাম্বারে আছে। তাহলে এটা এই ধরনের অঙ্কগুলো তাহলে আমরা কিভাবে বের করতে পারি, সেটা হলো যে একটি ত্রিভুজের যদি 3টি কোণের অনুপাত দেওয়া থাকে তাহলে সেই অনুপাতের যোগফল দিয়ে আমরা 180 ডিগ্রিকে ভাগ করব, কারণ 180 ডিগ্রি হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি। এরপরে আমাদের যদি বৃহত্তম কোণের পরিমাণ চাই তাহলে এখানে যে অনুপাতের সংখ্যাগুলো আছে এর মধ্যে বড় সংখ্যা যেটা সেটা দিয়ে গুণ করব। আর যদি ছোট কোণের পরিমাণ চাই, ক্ষুদ্রতম কোণের পরিমাণ চাই, তাহলে এখানে অনুপাতের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমাদের যেহেতু এখানে বৃহত্তম কোণের পরিমাণ বের করতে বলা হয়েছে, তাই এই 3টা অনুপাতের সংখ্যার মধ্যে আমাদের বড় যে সংখ্যাটা 4, সেই 4 দিয়ে কিন্তু আমরা গুণ করেছি। তাহলে 180 ডিগ্রিকে অনুপাতের 3টি সংখ্যার যোগফল দিয়ে ভাগ করে এবং বৃহত্তম যে সংখ্যাটি সেটা দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের এখানে যে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর হলো 80 ডিগ্রি। এই ধরনের অঙ্কগুলো এভাবেই আমরা খুব সহজে বের করতে পারি। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আমরা আরেকটি অঙ্ক এখন দেখব। অঙ্কটি হলো 90 কোন সংখ্যার 75%। এখানে প্রশ্নটাই মনে রাখতে হবে, প্রশ্নটাই আমাদের একটা মানে নিয়ম হয়ে যাবে যে এখানে বলা হয়েছে যে 90 কোন সংখ্যার 75%। এই অঙ্কটা যদি এরকম হয় তাহলে আমরা কি করব, 90কে 100 দিয়ে গুণ করে দিব। এখানে যে 90 আছে এই 90কে 100 দিয়ে গুণ করব আর এই 75 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে আমাদের এই অঙ্কটি কিন্তু হয়ে যাবে যে এখানে বলা হয়েছে 90 কোন সংখ্যার 75%। সেটা আমরা তাহলে এখানে 25 দিয়ে যদি 75কে ভাগ করি 3 হয়, 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 4 হয়।
আবার এই 3 দিয়ে যদি 90-কে ভাগ করি তাহলে আমাদের 30 হয়, তাহলে 4 আর 30 গুণ করি তাহলে আমাদের কত 120। তাহলে এই অঙ্কের রেজাল্টটা কিন্তু আমাদের 120, এটা গ নম্বরে আছে। তাহলে প্রশ্নটা হলো 90 কোণ এই ধরনের অঙ্কটা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো যদি প্রশ্নটা এটার সাথে মিলে যায়। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক আমরা এখন দেখব। তাহলে এই প্রশ্নটা হলো a³ - 8a - 8কে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে দুইটা রাশি আছে, হ্যাঁ, এখানে একটা রাশি আছে আর একটি রাশি দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে যে রাশিটা দিয়ে ভাগ করতে বলা হয় সেটাকে ভাজক বলা হয়। তাহলে এখানে ভাজক কত, হ্যাঁ, ভাজক হলো a+1। এই a+1 দিয়ে ভাগ করতে বলা হয়েছে a³ - 8a - 8কে। তাহলে এই ভাজককে যদি আমরা শূন্য ধরি তাহলে আমাদের এখানে এর মান কত হবে, এখানে +1 আছে, ওই পাশে গেলে এটা হবে -1। তাহলে এর মান -1 হলো। এই এর মানটা যদি আমরা এই রাশিতে বসিয়ে দেই তাহলে এই রাশির যে মানটা পাওয়া যাবে সেটাই হবে ভাগশেষ। তাহলে এখানে a³ - 8a - 8, এখানে যদি আমরা এর মান -1 বসাই, -1 হোল কিউব -8 ইন্টু -1 -8, তাহলে এখানে -1কে যদি কিউব করি তাহলে এখানে -1 হবে, আর এখানে মাইনাসে প্লাস, 8 দিয়ে 1 গুণ করলে +8 হবে, এরপর হলো -8। তাহলে এখানে +8 -8 কাটা গেল, তাহলে আমাদের এখানে থাকে -1। তাহলে এই অঙ্কের রেজাল্ট হলো -1। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো বের করে ফেলতে পারবো। চাকরির পরীক্ষায় আসে এই ধরনের আরেকটি অঙ্ক এখন আমরা দেখব। প্রশ্নটি হলো 16:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি। তাহলে আমরা দ্বিভাজিত অনুপাত যদি বের করতে চাই তাহলে আমাদের যে অনুপাত এখানে সংখ্যা দুইটি আছে এই সংখ্যা দুইটিকে আমরা বর্গমূল করে দিব। তাহলে আমরা এখানে যে 16 আছে এই 16কে যদি আমরা বর্গমূল করি, এরপরে আমরা যদি 9কে বর্গমূল করি তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা পাবো 4 অনুপাত, তাহলে 16কে বর্গমূল করে 4 পেলাম আর 9কে বর্গমূল করে 3 পেলাম। তাহলে আমাদের 4:3, এটাই হলো 16:9 এর দ্বিভাজিত অনুপাত। তাহলে উত্তর হলো গ নাম্বার। তাহলে এখানে 16:9 এর দ্বিভাজিত অনুপাত যদি বের করতে বলে তাহলে আমরা অনুপাতের সংখ্যা দ্বয়কে বর্গমূল করে দেব। বর্গমূল করে দিলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাই হবে আমাদের দ্বিভাজিত অনুপাত। এভাবে আমরা সহজেই দ্বিভাজিত অনুপাত বের করতে পারি।